Every word we share and every melody we enjoy travels through the medium, invisible yet powerful. But sound alone can't go the distance. It fades, distorts, and sometimes just vanishes. That's where amplitude modulation steps in, giving our voices the strength to reach far and wide. From the early days of radio to the vital communications in the skies, AM keeps us all connected. In labs, we see the magic unfold, signals detected, clarity restored. From silence to sound, from chaos to connection, this is the wonder of AM modulation and envelope detection. It's not just theory. It's not we experience the world. আসসালামু আলাইকুম। সো আমরা কি করা শিখব? প্রথমে মেসেজ সিগন্যাল নিব, দেন ক্যারিয়ার সিগন্যাল থাকবে। দুটোকে একটা প্রসেসের মাধ্যমে নিয়ে যে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল আমরা তৈরি করব। দেন আমরা মডুলেশন ইন্ডেক্স বের করব, এবং মডুলেশন ইন্ডেক্স বের করার সূত্রটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে আমরা ওই সিগন্যালের মডুলেশন ইন্ডেক্সটা বের করতে পারবো। সো অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল আমাদের তৈরি হয়ে গেল, এবং এই ল্যাবে আমরা মডুলেশন ইন্ডেক্স বের করা শিখব। এরপর মডুলেটেড সিগন্যালকে আমরা ডিমডুলেটেড কিটে দিয়ে দিব। এখন আমরা যদি ডেফিনেশনের দিকে তাকাই, ডেফিনেশনটা M is defined as a system of modulation in which the amplitude of the carrier is made proportional to the instantaneous amplitude of the modulating voltage. এর মানে হলো আমাদের যে মেসেজ সিগন্যাল আছে সেই মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডের উপর নির্ভর করে ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিটিউডটা আছে সেটি চেঞ্জ হবে। এই প্রসেসের মাধ্যমে যে সিগন্যালটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল, এবং প্রসেসটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। ফার্স্ট অফ অল আমরা ডার্ক ব্লু কালারের যে সিগন্যালটা এখন দেখতে পাচ্ছি সেটি মেসেজ সিগন্যাল, এবং যার ফ্রিকোয়েন্সি লো, এবং এর নিচে আমরা লাইট ব্লু কালারের আরেকটি সিগন্যাল দেখতে পাচ্ছি যেটিকে আমরা বলছি ক্যারিয়ার সিগন্যাল, যার ফ্রিকোয়েন্সি আমার মেসেজ সিগন্যালের তুলনায় বেশি। এবং মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল দুটা AM প্রসেসের মাধ্যমে রেড কালারের সিগন্যালের মতো একটা কনভার্টেড সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে, এবং এর ফলে আমরা অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালটা পেয়ে থাকি। সো আমরা একটা সাইন ওয়েভ দেখতে পাচ্ছি যার ফ্রিকোয়েন্সি তুলনামূলক কম, এবং এটিকে আমরা বলছি মেসেজ সিগন্যাল। এই যে মেসেজ সিগন্যাল সেইটা যে ইকুয়েশন মেনটেন করে সেটা VM ইকুয়ালস টু VM সাইন ওমেগা MT। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি সিগন্যাল যার ফ্রিকোয়েন্সি অনেক বেশি উইথ রেসপেক্ট টু দ্য মেসেজ সিগন্যাল। এইটি আমাদের ক্যারিয়ার সিগন্যাল। তো এর ইকুয়েশনটা কীরকম? VC ইজ ইকুয়াল টু VC সাইন ওমেগা CT। সো আমরা কি দেখতে পাচ্ছি? মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি FM, এবং ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি FC, যেখানে অবশ্যই FC ইজ গ্রেটার দেন FM। এরপর এই দুটো সিগন্যালকে প্রসেসের মাধ্যমে আমরা অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল পাচ্ছি, এবং আমরা যদি এই যে মডুলেটেড যে সিগন্যালটা সেটা যে ইকুয়েশনটা ফলো করে আমরা যদি সেটি দেখি, সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল এটি তিনটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির সমন্বয়ে একটি সিগন্যাল, এবং এই সিগন্যালের মধ্যে আমার যে তিনটা ফ্রিকোয়েন্সি বিদ্যমান, একটি FC, আর একটা FC মাইনাস FM, এবং আরেকটি FC প্লাস FM।
অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল তৈরির ক্ষেত্রে ইনপুট 2-তে দিব হচ্ছে আমরা অডিও সিগন্যাল এবং ইনপুট 1-এ দিব হচ্ছে আমরা ক্যারিয়ার সিগন্যাল। দেন আমরা হচ্ছে J1 এবং J3 শর্ট করে দিব একসাথে, অথবা J2 এবং J4 শর্ট করে দিব। দেন হচ্ছে আমরা আউটপুট হিসেবে যে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালটি পাবো সেটি আমরা আউটপুট এবং গ্রাউন্ড থেকে কানেকশন নিয়ে যদি আমরা অসিলোস্কোপে ফেড করি তাহলে কিন্তু আমরা অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালটি দেখতে পাবো। এই ক্ষেত্রে আমরা অ্যামপ্লিটিউড মডুলেটেড যে সিগন্যালটা আছে সেটাকে যখন আমরা ডিমডুলেটেড করব, সো এই ডিমডুলেশনের যে প্রসেস সেটা আমরা যার মাধ্যমে করছি সেটির নাম হচ্ছে এনভেলপ ডিটেক্টর। সো এনভেলপ ডিটেক্টরের ইনপুটে আসবে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। এরপর একে কি করা হচ্ছে, রেকটিফায়ারের মধ্যে পাঠানো হচ্ছে। সো রেকটিফায়ারের মধ্যে পাঠানোর ফলে সে কি করবে, আপনার একটা সাইডকে সে অ্যালাউ করবে, অ্যামপ্লিটিউড মডুলেটরের একটা সাইডকে সে অ্যালাউ করবে পাস করার জন্য, সিগন্যালের একটা সাইডকে। সো আমরা ধরে নিলাম যে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালের পজিটিভ হাফকে সে হচ্ছে অ্যালাউ করছে। সার্কিট এমনভাবেই তৈরি করা, দ্যাট মিনস রেকটিফায়ারকে এমনভাবে আমরা তৈরি করেছি। এরপর এই যে আমাদের যে সিগন্যালটা সেটি চলে যাবে হচ্ছে লো পাস ফিল্টারে, যার মাধ্যমে আমাদের হাই ফ্রিকোয়েন্সি যে কম্পোনেন্টগুলো রয়েছে যেগুলো হয়তো বা নয়েজ হিসেবে কাজ করছে সেগুলো আমরা ফিল্টার আউট করে ফেললাম। হ্যাঁ, সো এরপরে কি হলো যে যখন আমার লো পাস ফিল্টার থেকে আমি যে সিগন্যালটা পেলাম, এর ফলে আমাদের মেসেজ সিগন্যালটা আমরা পেয়েছি, বাট এই মেসেজ সিগন্যালে আমার অফসেট আছে। সো এই অফসেটটাকে দূর করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে আরেকটা সার্কিট ইউজ করেছি। সো সেই সার্কিটটা করছে আপনার ওই সিগন্যাল থেকে ডিসিটাকে রিমুভ করে ফেলছে। আলটিমেটলি এরপরে আমরা যে সিগন্যালটি পাবো সেটি হচ্ছে অ্যাকচুয়াল মেসেজ সিগন্যাল বা ডিমডুলেটেড সিগন্যাল। এবং এই সিগন্যালকে যদি আমি ওই প্রথম ক্ষেত্রে যে মেসেজ সিগন্যালে দিয়েছিলাম আমরা মডুলেটরে সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করে দেখি, দেখবেন যে প্রায় কাছাকাছি একই সিগন্যালই আমরা পেয়েছি। সো আমাদের এক্সপেরিমেন্টটা সঠিক হয়েছে, বা আমরা অ্যাকচুয়ালি মেসেজ সিগন্যালটাকে এক্সট্রাক্ট করতে পেরেছি ফ্রম দ্য অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। আজকে আমরা করব অ্যামপ্লিটিউড মডুলেশন। এই জন্য আমরা অ্যামপ্লিটিউড মডুলেটরের কিট নিয়েছি। প্রথম অবস্থায় দুইটা সিগন্যাল মেজার করে নিতে হবে, একটা অডিও সিগন্যাল এবং একটা ক্যারিয়ার সিগন্যাল। প্রথমে আমরা অডিও সিগন্যাল মেজার করে নেব। এই জন্য একটা ফাংশন জেনারেটর থেকে আমরা আউটপুট থেকে পজিটিভ এবং গ্রাউন্ড থেকে গ্রাউন্ড কানেকশন দিয়ে দিচ্ছি। অডিও সিগন্যাল নিলাম 500 মিলিভোল্ট 1 কিলোহার্টজ। ক্যারিয়ার সিগন্যাল নেব 500 মিলিভোল্ট 100 কিলোহার্টজ। এখন আমরা সার্কিট কানেকশন দেব। এখান থেকে অডিও সিগন্যাল নিয়েছিলাম, এই অডিও সিগন্যাল ইনপুট 2-তে, তারপরে ক্যারিয়ার সিগন্যাল ইনপুট 1-এ। অডিও সিগন্যালের গ্রাউন্ড মডুলেটর কিটের গ্রাউন্ডে, আবার ক্যারিয়ার সিগন্যালেরও গ্রাউন্ড মডুলেটর কিটের গ্রাউন্ডে। এরপরে এখানে দুইটা জাংশন আছে, J1 এবং J3, J2 এবং J4, যে কোনো একটাকে কানেকশন করব, যেমন J1 এবং J3 অথবা J2 এবং J4। আমরা মূলত করব J1 এবং J3। এরপর ফাইনাল আউটপুট আমরা অসিলোস্কোপে দেখব, যেটা অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। এই ওয়েবসাইটটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন সিগন্যাল, অর্থাৎ অডিও সিগন্যালের অ্যামপ্লিটিউডের সাথে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে।
এরপরে এই মডুলেশনটা পারফেক্ট হয়েছে কিনা সেটা মেজার করার জন্য মডুলেশন ইন্ডেক্স দেখতে হবে। এই মডুলেশন ইন্ডেক্সটা দেখার জন্য এই ওয়েবশেপের এই যে এটা ম্যাক্সিমাম মান এবং এই ওয়েবশেপের এটা মিনিমাম মান, সেই দুটা মান আমাদেরকে মেজার করার জন্য এই ট্রিগার বাটন থেকে নিতে হবে। দেখেন এই ট্রিগার বাটন এটা ম্যাক্সিমামে গেলে একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটা আমাদেরকে সঙ্গে সঙ্গে লিখে রাখতে হবে কারণ এটা কয়েক মিলি সেকেন্ড থাকবে। তারপরে আবার মিনিমাম মানটা হচ্ছে এই মানটা হচ্ছে মিনিমাম মান। এই দুইটা মান থেকে আমাদের ক্যালকুলেট করে মডুলেশন ইন্ডেক্স বের করে নিতে হবে। এরপরে আমরা ডিমodulate করব, অর্থাৎ মডুলেটেড সার্কিটের যে আউটপুট সেটা ডিমodulated সার্কিটের ইনপুট হবে, অর্থাৎ এখান থেকে এই ডিমodulated সার্কিট এই ডিমodulated সার্কিটের ইনপুটে যাবে। ফাইনালি এই ডিমodulated সার্কিটের আউটপুট দেখব আমরা। এটা হচ্ছে আমাদের ডিমodulated আউটপুট অর্থাৎ মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ ছিল, আমাদের ডিমodulated সিগন্যালের ফ্রিকোয়েন্সিও 1 কিলোহার্টজ হয়েছে। দ্যাট মিনস আমরা অরিজিনাল মেসেজ সিগন্যাল ফিরে পেয়েছি। ডিমodulated করার সময় নয়েজ থাকে, অনেক সময় নয়েজ বা অন্যান্য ফেনোমেনা থাকে, সেই ফেনোমেনাগুলো অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা নব আছে, এই নব ভেরি করে এটা অ্যাডজাস্ট করতে হয় এবং এটা না হলে অডিও সিগন্যালের অ্যামপ্লিটিউড সামান্য কমায় এটা অ্যাডজাস্ট করতে হবে।